আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ভাই বোনেরা, আজকের আলোচনা নিয়ত সম্পর্কে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সিদ্ধান্তের উপর, নিয়তের উপর সকল কাজের পরিণাম হয়, সকল কাজ সম্পন্ন হয়। মহান রব্বুল আলামিন বলেন, কুল কুল কুল্লু ইয়ামালু আলা শাকিলাতিহি, বলে দাও প্রত্যেকেই নিজ নিজ নিয়ত অনুযায়ী কাজ করে। সূরা বনী ইসরাঈলের ৮৪ নম্বর আয়াতে বলে দিয়েছেন যেন প্রত্যেকে তার নিয়ত অনুযায়ী কাজ করে যায়। সূরা আশ-শুআরার ২০ নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন ঘোষণা করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, মান কানা ইউরিদুল হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নসিব। যে কোনো পরকালীন ফয়সালা চায় তার ফসল আমি বৃদ্ধি করি, আর যে লোক দুনিয়ার ফসল চায় তাকে দুনিয়ায় হতেই দান করি, কিন্তু পরকালে তার কিছুই প্রাপ্য হবে না। নাউযুবিল্লাহ। যে ব্যক্তি শুধু দুনিয়ার সব কিছু পেতে চায়, আল্লাহ এবং রসুলকে বাদ দিয়ে শুধু দুনিয়ার সব কিছু সে পেতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি দুনিয়াতে তাকে সব কিছু দিই, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, ধন সম্পদ, ঘর বাড়ি, টাকা পয়সা, বাড়ি গাড়ি, নারী, যা চায় ডাইনে বামে সামনে পিছে সব দিকে তার পরিপূর্ণ, আমি দুনিয়াতে তাকে সব কিছু দিয়ে দিই। যে ব্যক্তি শুধু দুনিয়া চায় আমি তাকে দুনিয়ার সব কিছু দিয়ে দিই, আর যে ব্যক্তি আখিরাত চায় আমি তাকে আখিরাত দিই। সুতরাং যারা আমরা দুনিয়ার আল্লাহর নির্দেশ মতে চলব, নির্দেশ মতে জীবনযাপন করব, রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে ফাতুরিয়া, সর্বক্ষেত্রে আমরা আল্লাহর বিধান নবীর সুন্নাহ অনুযায়ী চলব এবং পরকালীন জীবনের জন্য কাজ করব, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্তি পরকালে মহাসুখের জান্নাত আল্লাহ দান করবে না। যে ব্যক্তি শুধু দুনিয়া চায় আল্লাহ তাকে দুনিয়াতে সব কিছু দিয়ে দিবেন, পরকালে তার জন্য কিছুই থাকবে না। এই জন্য আমি আবার বলতেছি, মান কানা ইউরিদুল হারসাদ আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নাজিদ নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নসিব। যে কেহ পরকালীন ফসল চায়, অর্থাৎ পরকালের কল্যাণ চায়, পরকালের ভালো চায়, তার ফসল আমি বৃদ্ধি করি, তার ফসল আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। আর যে লোক দুনিয়ার ফসল চায়, দুনিয়ার সব কল্যাণ চায়, দুনিয়ার ফসল চায়, দুনিয়ার সব কিছু চায়, তাকে দুনিয়া হতেই দান করি, কিন্তু পরকালে তার কিছুই প্রাপ্য থাকে না, পরকালে সে কিছুই পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, হে আল্লাহ আমাদেরকে দুনিয়ার যাবতীয় কল্যাণ দান করুন, আখিরাতের যাবতীয় কল্যাণ দান করুন, এবং আমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে আপনি মুক্তি দান করুন। এই আয়াতের ভিত্তিতে দুনিয়ায় কামাই করা ফরজ, আখিরাত কামাই করা ফরজ, এবং জাহান্নামের আগুন থেকে আল্লাহর কাছে মুক্তি চাওয়া ফরজ। সুতরাং এই তিনটি কথা, হে আল্লাহ আমাদেরকে দুনিয়ার যাবতীয় কল্যাণ দান করুন, আখিরাতের যাবতীয় কল্যাণ দান করুন, এবং আমাদেরকে আখিরাতের জাহান্নামের কঠিন আযাব থেকে আমাদেরকে মুক্তি দান করুন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে দুনিয়া যাবতীয় কল্যাণ দান করেন,
এবং আখিরাতের যাবতীয় কল্যাণ দান করেন এবং জাহান্নামের কঠিনতম শাস্তি থেকে আল্লাহ আমাদেরকে দয়া করে মাফ করেন। আমরা আল্লাহর কাছে বিচার চাই না, আল্লাহর কাছে শাস্তি চাই না। আমরা আল্লাহর কাছে আল্লাহর দয়া চাই, আল্লাহর কাছে আল্লাহর রহমত চাই, আল্লাহর কাছে আল্লাহর করুণা চাই। আল্লাহ নিজে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। আল্লাহ বলেছেন, রাহমাতি ফাওকা গাযাবি। এই আশার ভিত্তিতে আমরা আল্লাহর কাছে আশাবাদী, 100% আশাবাদী আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহ চাইলে আমাদেরকে শাস্তি দিতে পারেন। তা আল্লাহ গাফুর ও গাফফার, আমরা হইলাম গুনাহগার, আল্লাহ আমাদেরকে দয়া করে মাফ করে দিবেন। সবাই আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।